ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা এবং নওশাদ সিদ্দিক, আপনার ভাইপো নওশাদ সিদ্দিক, দুজনের লড়াই কিন্তু একদম সরাসরি। আগে তিনি ক্যানিং পূর্বের বিধায়ক ছিল, এখন তিনি ভাঙড়ের ছিল লড়াই। কি বলবেন? দেখেন, সবচেয়ে বড় কথা হচ্ছে এর আগে শওকত মোল্লা দাঁড়িয়েছিল ক্যানিংয়ে, এখন ভাঙড়ে দিচ্ছে কারণটা কি? যার দ্বারাই ভাঙড়ে বিশাল অত্যাচার জুলুম হলো, অনেক খুন মার্ডার হয়ে গেল, এবং সে ফুরফুরা পিসাব ধরে বহু দুর্নাম গালাগালি পচরাপচির করলো, এবং অমিত শাহ হচ্ছে আপনার নওশাদের দাদা, কি মিলেন? তাহলে একটা কাফেরের সঙ্গে তুলনা করলো করে আজকে তাকে মমতা টিকিট দিয়েছে ভাঙড়ে। তো ভাঙড়বাসী এবারে ভালো মতো চিন্তা করতে পারছে, বুঝতে পারছে তা আগামী দিনে ভাঙড়ে শান্তি হবে না অশান্তি হবে। তা জিতার পরে কতটা অশান্তি হবে, কতটা দুর্নীতির মধ্যে থাকবে, সেটা ভাঙড়ের মানুষ জানতে পারছে। এই ধরনের ক্রিমিনাল মানুষটাকে কি মিনেন মমতাই বলেছিল তো যে বোম বাঁধা, তা বোম বাঁধা মানে ক্রিমিনাল বলি বোম বাঁধে, তাকে জেনে শুনিয়ে দিয়েছে। অতএব ভাঙড়ের মানুষকে কায়দা করার জন্যে অনেক ফাঁড়ি খুলে দেওয়া হয়েছে। কি মিলেন আমার এই শওকতকে দিয়েছে, এই কাফেরটাকে দিয়েছে শওকত, সেই বের সেখানে যে আরো অত্যাচার জুলুম আরো বাড়বে, বাড়া তো কম নেই। মানুষ এবারে সেদিকে চিন্তা ভাবনা করে ভোট দেবে, দুর্নীতিগ্রস্তরা আরো ভাঙড়ে ভয়ঙ্কর হয়ে আগামীতে উঠবে, এই কথা আমি বলতে চাইছি। দেখেন, লড়াইয়ের ময়দানে সচ্ছল যদি আপনার রাজনীতি হয়, তাহলে জানবেন আমার ভাইপোকে রোকা মুশকিল আছে। আর শওকত মোল্লা এতদিন ধরে যেভাবে জিতে আসছে, গুন্ডামি করে, তোলাবাজি করে, মেরে পিটে লুট করে, কি বুঝলেন, এর আগে করেছে সব জানেন, তাহলে জিতবে। আর সেই কারণেই দিয়েছে। আজকে শওকত মোল্লা হেরে যাবে মানে নওশাদ জিতে যাবে বলে সেই জায়গাটায় সিটটা নেবার জন্যে একটা গুন্ডা, তোলাবাজি, ক্রিমিনাল, নটরাজ ক্রিমিনালকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। যেমন করে হোক প্রশাসনকে দিয়ে, পাশে তৃণমূলের গুন্ডাবাজি ধরে নিয়ে ভোটটা লুট করে জিততে হবে, আমাকে ওই ভাঙড় আদায় করতে হবে। ভাঙড়টাকে যেমন করে হোক জিততে হবে। সেই কারণেই মমতা ছক করে কষে একটা ক্রিমিনাল গুন্ডাকে দাঁড় করিয়েছে। কিন্তু ভাঙড়ের মানুষকে আমি বলতে চাই, আপনারা জানবেন, চেনেন লোকটাকে ভালো মতন, ভোটের মধ্যে যে ভোট হয়, ইনশাল্লাহ আশা করি চিরতরের মতন শওকত নির্মূল হয়ে যাবে এখান থেকে। আর ভোটের মধ্যে ভোট না হয়, চুরি হয়, সেখানে কিছু বলার নেই আমার। এই শওকত মোল্লা সাহেব তিনি বলেছিলেন যে ভাঙড় আমরা জিতবো, চাहे দু চারটে লাশ যদি আরো পরে পড়বে, সেই কথা শোনার পরে এবং ভাঙড়ের তৃণমূল প্রার্থী করায় ভাঙড়ের মানুষ কিন্তু যথেষ্ট আতঙ্ক রয়েছে। দেখুন, ও তো বলেই চলছে দু চারটে লাশ পরে পড়ুক, কি মেনে, তবুও আমরা ভোট চাই। তা মানুষ মরে যাক, দরকার নেই। আমার সিট দরকার, গদি দরকার, এটা রাজ্য সরকার জেনে শুনিতে দিচ্ছে, কি মেনে। তাহলে এই সাথে বাংলার মানুষ বলুন, ভাঙড়ের মানুষ তারপর মনে রেখে দেন জিনিসটা, ব্যাপারটা কোন জায়গায়। তা রাজ্য সরকার চাইছে মেরে মুড়ে পিটে লুট দাঁড়াত করে যেমন করে হোক ভাঙড়ের সিটটা আমার চাই, কি মেনেন। যার কারণে একজন ক্রিমিনাল, নটরাজ ক্রিমিনাল গুন্ডাকে দাঁড় করানো হচ্ছে, তোলাবাজিকে দাঁড় করানো হচ্ছে, বোমবাজিকে দাঁড় করানো হচ্ছে। আগে বামপন্থীর মধ্যে ছিল যে সর্বনাশা করে বামটাকে সে শেষ করে দিয়েছে, আবার এখানে ঢুকিয়েছে, ঢুকে সেই কাজ আরম্ভ করেছে এই শওকত মোল্লা। মাওলানা মুফতি, বসিরহাটের মাওলানা মুফতি মাতিন সাহেব, তিনি তৃণমূলের টিকিটে আজকে তিনি হাওড়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই মাতিন সাহেব কিন্তু আব্বাস সিদ্দিকী এবং নওশাদ সিদ্দিকী যখন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দল তৈরি করে, তিনি বলেছিলেন পিজাদারা কেন রাজনীতি করবে, ওটা একটা ব্যবসা। তাহলে মাতিন সাহেব কি ব্যবসা লাস্টামি করতে এলেন? আপনারা কুকুর দেখেছেন তো? কুত্তা দেখেন না? কুকুর যখন খাওয়ার পরে দেখবেন যখন অসুবিধা হয়ে যায়, বমি করে দিয়ে আবার দেখবেন কিছু চেটে চেটে আমার ওই বমিটা কুত্তায় খেয়ে নেয়, কি বুঝলেন। অতএব যার কথা বলছেন,
এ মুখে বলছে যে চলবে না, হ্যাঁ, আপনার যে কথা বলে সেই কথা বলে উনি সেই কাজ করছেন, উনি নেমেছেন, কি বুঝলেন, উনি ছোট বড় কথাবার্তা বলেছেন, করা যাবে না, নাজায়েজ, হারাম, পিসাবরা করবে কেন, কি বুঝলেন, বলেছেন। আজকে আপনারা দেখুন তার প্রমাণটা কেমন হচ্ছে। আর যার কথা বলছেন ইনি তো বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আব্দুল মতিন রসুল্লাহ, ইনি তো বলেছেন, নিজেকে নবী বলে দাবি করেছিলেন, দাবি করে কাফের ফতোয়া নবীর পড়ে গেছে। বড় মাওলানা আবু বকর সাহেব কাফের ফতোয়া দিয়ে দিয়েছে, এনায়েতুল আব্বাস সাহেব ফতোয়া দিয়েছে, মৌলানা কফিরউদ্দিন সাহেব ফতোয়া দিয়ে দিয়েছে কাফের বলে, কি বলেন। অতএব কাফের যেমন শওকত মোল্লা, হ্যাঁ, পুজোর ফেঁতে কেটে কপালে সিঁদুর দিয়ে যে দেখেন, হ্যাঁ, কাফের হয়েছে, ঠিক মতিনও ঠিক দেখেন নিজেকে নবী বলে দাবি করে কাফের হয়েছে। ও কাফের, ইও কাফের। বাংলার মানুষ জানুন যে এদের ঘরে ভোট দেওয়া যাবে কেনা, কি মেনেন, এদের ঘরে ভোটটা দেওয়া যাবে কিনা। এরা কি ধরনের কাজকাম করেছে জানেন। এরা পীর সাহেবদের স্থানে বহু ছোট বড় কথাবার্তা বলেছে, ফুরফুরায় পিন নেই, হ্যাঁ, মেজু হুজুরে এলেমটা কলসি মুদুন, সাইফুন ভাই বুড়ো ভাম, হ্যাঁ, ফুরফুরায় পিন নেই, হাত চাটছে, হ্যাঁ, এ ধরনের ছোট বড় দুর্নাম বদনাম বহুত গালাগালি পীর সাহেবরা করেছে। এবং এই আইএসএফকে যা তা ভাষায় কথাবার্তা বলে গেছে, এটা আপনারা জানেন। তার জবাব কিন্তু এবার বাংলার মানুষ আপনার চিন্তা ভাবনা করে আগামী ইলেকশনে দেবেন। সেই পুরনো জিনিস মনে রাখবেন, আজকে নতুন জিনিস নয়। হ্যাঁ, দেখেন মমতা ব্যানার্জি চাইছে কাঁটা দিয়ে কাঁটা তুলব। আমি আগেও বলেছি তো, আগে বলিনি আমি, মমতা চাইছে কাঁটা দিয়ে কাঁটা তুলব। অসেব কি করা যাবে, যার কারণে একে টেনেছে, টেনে চাইছে নওশাদ উঠছে, করা যাবে কি, একে নিয়ে কাঁটা দিয়ে কাঁটা তোলার জন্যে নিয়ে গেছে। অতএব মানুষ কিন্তু দেখবে, হ্যাঁ, এদের মধ্যে ভোট যে দেবে, কাকে দেখে ভোটটা দেবে, মৃত্যু ধোঁকাবাজের ভোট দেবে, হ্যাঁ, তোলাবাজের ভোট দেবে না, মানুষ স্বচ্ছল রাজনীতি যারা করবে, সমাজের কাজ যারা করবে, হ্যাঁ, সেই ব্যক্তিকে দেখে মানুষ ভোট দেবে, এটা মনে রাখবেন। দেখেন আরাবুল ইসলাম আইএসএফ এর যোগ দেবে। একটা কথা হচ্ছে, আরাবুল ইসলামকে যে নেওয়ার শখ ছিল আমার ভাইপোর, কি মেনেন, ঢুকেছি বলতে পারছেন ওখানে, তাহলে এর অনেক আগে নিয়ে নেওয়া দরকার ছিল, কি মেনেন, এর আগে নেওয়া দরকার ছিল। তবে রাজনীতি ক্ষেত্রে যদি সুযোগ না দেয়, তাকে যদি কেসকে জেল খাটায়, তাকে যদি আপনার বসিয়ে দেয়, সাসপেন্ড করে, কি মেনেন, অতএব তারা একটা জায়গায় পড়ে থাকবে কেন, পড়ে থাকবে কেন, নিশ্চয়ই সে ভালো বুঝে হয়তো এসেছে। এবার আমার ভাইপো নওশাদ উনাকে নেবে কি না নেবে আমি এখন ঠিক বলতে পারছি নি। উনি আইএসএফে ঢুকেছে কি বলতে হবে, একটা গঞ্জনা আওয়াজ শুনছি, কিন্তু এখন আমি ঠিক বলতে পারছি না।